তো আপনি কোত্থেকে এই খাল দিয়ে পানি আসবে? এই খাল দিয়ে তো কুমির আসবে। পরে এই কুমির এক সময়ে যারা এই কাজটা করছে তাদের জন্য একটা বিপজ্জনক অবস্থান। কাঠ দিয়ে সংকট সমাধান তখনই হবে যখন আপনার অর্থনৈতিক অবস্থা ওইরকম থাকবে। আপনার অর্থনীতিতে সংকট, আপনার অর্থনীতি তলানির দিকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ফুয়েল কার্ড দেন, কার্ড দেন, ফ্যামিলি কার্ড দেন। আগের তো কিছু কার্ড বহালও আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই কার্ডগুলো 47টা সামাজিক নিরাপত্তা পেনশন, 47টা বা 41টা কার্যক্রম আছে। আগের কার্ডের সাথে নতুন কার্ড সংযুক্ত করলেন, আপনার তহবিলে টাকা নেই, তাহলে কি এটার সমস্যার সমাধান হবে? কোনোভাবেই না। আমার মনে হয় যে বাংলাদেশে কার্ডের যে কালচারটা, এই কালচারটাও একটা ভোটের রাজনীতির হিসাব। আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করেছি, সেই ক্ষেত্রে আমি 2-1টা নির্বাচনে দেখেছি যে নির্বাচনের আগে তৎকালীন সময়ের সরকার, আওয়ামী লীগ সরকার, যাদেরকে বয়স্ক ভাতা এবং ভাতা দেওয়া হইতো, কে জানি বলে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপরে আশ্রয়নে যারা থাকতো তাদেরকে ডেকে নিয়ে সমাবেশ করে, যেটা অন্যায়, যেটা নির্বাচনের আচরণবিধির বাইরে, নিয়ে বলতো যে তোমরা যদি এই প্রতীকে ভোট না তাহলে তোমাদের এইসব কার্ড বাতিল হয়ে যাবে। এবং এইবারের নির্বাচনেও কিন্তু একটা পলিটিক্স হয়েছে কার্ড নিয়ে, বলা হয়েছে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই ফ্যামিলি কার্ড সকল সমস্যার সমাধান করবে। আসলে কিন্তু তা না, সকল রোগের মহাওষুধ, সকল সমস্যার সমাধান করবে। ফ্যামিলি কার্ড পাইতে হলে ধানের শীষে ভোট দাও। এই কার্ডের রাজনীতিটা কিন্তু এবারের নির্বাচন, গত নির্বাচন ছিল, এবারের নির্বাচন ছিল, এবং এটা যে খুব বেশি কার্যকর ভোটের রাজনীতিতে। এই কারণে একটা গরিব মানুষ, বিধবা লোক, বয়স্ক লোক মনে করে আমার কার্ডটা গেলে আমি এই সুবিধা থেকে বঞ্চিত হব, এবং ও বছরে কিন্তু একটা ভালো সুবিধাই পায়। সেই কারণে সে ইচ্ছা থাকুক বা না থাকুক ওই প্রতীকটাতে ভোট দেয়। এবং বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে যে সিস্টেম এটা বিতরণ করা হয়, আপনি জানেন কিনা জানি না, এটা অধিকাংশ ক্ষেত্রেই সরকারি দলের তৎকালীন সময়ে মেম্বার, চেয়ারম্যানটা ছিল, তাদের অফিস থেকে এটা বিতরণ হয়েছে। এবং ওই জায়গার মধ্যে ওরা বিবেচনা করে যে আমার কার্ড টিকিয়ে রাখার জন্য আমার যা করা দরকার, যেখানে ভোট দেওয়া দরকার সেই ভোটটা দেবো। এবং এইবারের নির্বাচনে এই ফ্যামিলি কার্ড এটার একটা হয়েছে, কৃষক কার্ড এটার একটা হয়েছে। এখন আপনি কৃষককে কার্ড দিলেন, কৃষক কার্ডের মাধ্যমে কি নেবে? কার্ডের মাধ্যমে সে সার নিবে, বীজ নিবে, সে অন্য সুবিধা পাবে। এখন আপনার তহবিলে টাকা নাই, আপনি কার্ড বিলে দিলেন, তাহলে তাকে টাকার সহায়তা না করলে সে বীজ কিনবে কিভাবে, সার কিনবে কিভাবে? প্রথমত হলো যে সারের যে সংকটটা, আমাদের ফার্টিলাইজার 2টা বন্ধ হয়ে গেছে। এটা যদি বন্ধ থাকে, এমনি আমরা ঘাটতিতে আছি সারে, আর এইটা যদি আর 3 মাস বন্ধ থাকে, তাহলে আমাদের জাতীয়ভাবে সারের যে আমাদের টোটাল যে প্রোডাকশন, সেই প্রোডাকশনে ঘাটতে হবে, এবং আমাদের কৃষিক্ষেত্রে হবে। সেই ক্ষেত্রে আপনি কৃষি কার্ড দিয়ে সার দিবেন কোথেকে? আপনার যদি না থাকে, কি জানেন পাই, প্রোডাকশন না থাকে, টাকা না থাকলে মনে করেন টাকা জোগাড় করলেন আপনি বিক্রি করে বা কারো কাছ থেকে ধার করে, কিন্তু আপনার বাস্তব ক্ষেত্রে গিয়া কৃষক যে সার নিবে সেই সারটাই নেই। তাহলে এই কার্ড দিয়ে কি হবে? আর ইদানিং তো শুনতেছে যে আরো কিছু কার্ড নাকি দেশে আইতেছে। এক পর্যায়ে দেখেন যে 100, 200, 500 কার্ড হলে আমরা একটা ব্যাগ রাখতে হইব, যে কার্ড ব্যাগ। তখন কার্ড ব্যাগের মধ্যে আমরা ঢুকাবো ব্যাংকের কার্ড, আমরা ঢুকাবো ফ্যামিলি কার্ড, আমরা ঢুকাবো বয়স্ক ভাতার কার্ড, আমরা এরকম 20, 50, 100টা কার্ড ঢুকাইয়া কার্ড ব্যাগ নিয়ে ঘুরতে হইব। তো এই অবস্থা না হয় ভালো। আগে দেশের অর্থনৈতিক সংকটকে একটা সমাধান করতে হবে পরিকল্পিতভাবে। কি করে করা যায় বৈশ্বিকভাবে? এখন যে সংকট, এই সংকট যদি আগামী দিনে যুদ্ধ আরো বেশি লিঙ্গার হয়, তাহলে আমি কিভাবে এই সংকট থেকে উত্তরণ করব, সেইটার পথ না বের করে আমি কার্ড বিতরণ করলাম, এতে সমস্যার সমাধান হবে না। যেরকম সমস্যার সমাধান হচ্ছে না, এই যে আমাদের নদীতে নাই জল, পানি, পদ্মা, মেঘনা, যমুনা, তিতাস শুকায়া খারখার অবস্থা। বর্ষাকালেও নদীর মধ্যে, চরের মধ্যে পানি ওঠে না। আর ড্রাই সিজনে তো নদীর খালও অবস্থান থাকে না। উত্তরবঙ্গের কিছু নদী, আমাদের দিকে কিছু নদী মানে টোটালি কোনো পানি নেই। সেই ক্ষেত্রে নদীর তলায় যেই জায়গায় পানি নাই, সেখানে খাল কাটার ব্যাপক কর্মসূচি, ব্যাপক হইতেছে। তো আপনি কোত্থেকে এই খাল দিয়ে পানি আসবে? এই খাল দিয়ে তো কুমির আসবে। পরে এই কুমির এক সময়ে যারা এই কাজটা করছে তাদের জন্য একটা বিপজ্জনক অবস্থান। খাল খেটে কুমির না আনে, বরং কার্যকরভাবে অর্থনৈতিকভাবে করা।